যত বড় পথ ততই চাপ বেশি। মোস্তফা সরোয়ার ফারুকের অনেক রূপীতে আমি দেখলাম, অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা। এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম। ফিউচারও যদি সে কোনো রিস্ক নেয়, আমি তার সাথে সবসময় অ্যাজ এ সাপোর্টার হিসেবে থাকবো। আমার এখন 840 আসছে, 840 আসছে, 840 আসছে। সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং 840 সাথে আছেন। আপনারা 840 কে সাপোর্ট করবেন, সিনেমাটা যেন ম্যাস অডিয়েন্সের কাছে যায়, সবাই পছন্দ করে, তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক হবে। 840-র আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট। আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার, একটু সময় লাগবে হয়তোবা, বাট চেষ্টা করে যাচ্ছি। যত বড় পথ ততই চাপ বেশি। সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরো অনেক দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে, কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না। যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে, অডিয়েন্সরা ডায়লগ বলছে, এখন সারাদিন আমি অনেক চাপে ছিলাম কিন্তু এই চাপটা অনুভব করছি না, মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, ইটস গোয়িং গুড। মোস্তফা সরোয়ার ফারুকের অনেক রূপীতে আমি দেখলাম, অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা। আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি, এখনো সে আমার কাছে আগের মতনই আছে। যখন 2005-এ যখন তার সাথে আমি মিট করেছি, যেই ফারুকিকে আমি পেয়েছি তাকেই পছন্দ করেছি, তাকেই বিয়ে করেছি, তার সাথেই আছি এবং সে এখনো আমার কাছে সেই রকমই আছে। আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিং এর জায়গা থেকে শুরু করে সবকিছু আগের মতোই আছে, কোনো কিছু আমাদের কোনো কিছু পরিবর্তন হয়নি। যদি যদি জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। মোস্তফা সরোয়ার ফারুকী শুরু থেকেই সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি, তার ভুলকে ধরিয়ে দেই, তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি আজীবনই করে যাব। সো সে যদি একজন ডিরেক্টর, একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এবং আমি এটুকুন বলতে পারবো যে ফিউচারও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে, সমাজের পরিবর্তন আনবে, আমি তার সাথে সবসময় অ্যাজ এ সাপোর্টার হিসেবে থাকবো।